जय गिरिराज महाराज की जय हरि बोल। সম্পূর্ণ ব্রজধামে রাধা শ্যামসুন্দর বিভিন্ন লীলাবিলাস করেছেন। ছোটবেলায় কৃষ্ণ বিভিন্ন অসুর নিধন লীলা করেছেন, তারপরে গিরিরাজজি ধারণ লীলা করেছেন, রাধা শ্যামসুন্দর রাসলীলা করেছেন। এরকমই বিভিন্ন লীলা রাধা শ্যামসুন্দর ব্রজধামে করেছেন এবং সেই সমস্ত সুন্দর সুন্দর দিব্য স্থান আজও দর্শন হয়, যা ব্রজধামের 84 ক্রোশ জুড়ে রয়েছে। রাধা মাধবের অশেষ কৃপায় আমরা এবছর 84 ক্রোশ পদযাত্রা অংশগ্রহণ করেছি এবং আপনাদের সেই সমস্ত দিব্য স্থান দর্শন করাচ্ছি, তার সাথে সেই সমস্ত স্থানের মাহাত্ম্য কথা শ্রবণ করাচ্ছি। আজ আমরা আমাদের যাত্রা করে এসে পৌঁছেছি ডিগ গ্রামে, যা গিরিরাজ থেকে কিছু দূরে অবস্থিত। এখানে আমরা আপনাদের কেন এই 84 ক্রোশ যাত্রা করা উচিত, কে প্রথম 84 ক্রোশ যাত্রা করেছিলেন, তার সমস্ত মাহাত্ম্য কথা শ্রবণ করাবো। আসুন আমরা 84 ক্রোশ যাত্রার মাহাত্ম্য কথা শ্রবণ করি। রাধে রাধে। শুধু ভক্ত, এই 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। স্বয়ং নন্দ বাবা সর্বপ্রথম এই 84 ক্রোশ যাত্রা করেছিলেন। তো কী হয়েছে, এক সময় যখন নন্দবাবার বয়স হয়ে গিয়েছে, তখন সমস্ত কিছু গোছগাছ করে, খাবারপত্র বিছনা পাত্রী গোছগাছ করে তিনি বাড়ি থেকে বের হচ্ছেন। তো তখন কৃষ্ণ তার বাবাকে বলছেন, হে বাবা, আপনি কোথায় যাচ্ছেন? আপনার তো বয়স হয়েছে, তো আপনি কোথায় যাচ্ছেন এই বয়সে? তখন নন্দবাবা বললেন যে, হে কৃষ্ণ, আমার খুব ইচ্ছা যে 4 ধাম আমি যাত্রা করি, তো সেই কারণে সমস্ত কিছু গোছগাছ করে আজ আমরা বের হচ্ছি। তো তখন কৃষ্ণ বললেন যে, বাবা, এত বয়স হয়েছে তোমার, তো তুমি না যেতেও পারো, কারণ এই ব্রজধামে সমস্ত কিছু অবস্থান করছে। তো তখন নন্দবাবা বললেন যে, না দেখো, তোমার স্নেহের কারণে আমরা অনেক সময় এই ব্রজধামেই ছিলাম, তো এখন আমাদের উচিত এই 4 ধাম যাত্রা করা। তো তখন কৃষ্ণ বললেন যে, ঠিক আছে, তো চলো কিছুটা দূর আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। তো এভাবে নন্দবাবা চললেন 4 ধাম যাত্রায়। তো যেতে যেতে পথে সন্ধ্যা হয়ে গিয়েছিল, একটি মন্দিরে তিনি থাকলেন। তো কিছু সময় পর মধ্যরাত্রে তিনি দেখলেন 4টে কালো রঙের হাঁস এই ব্রজধামে এলো এবং ব্রজধামের মাটিতে গড়গড়ি খেতেই তারা সাদা হয়ে গেল এবং সাদা হয়ে তারা উড়ে চলে গেল। যখন নন্দবাবা ভাবলেন, কী ব্যাপার, এরকম কালো রঙের হাঁস আমাদের ব্রজধামে এলো, গড়গড়ি খেলো, ফর্সা হয়ে উড়ে চলে গেল, কী ব্যাপার, কেন এরকম হলো? তো যখন নন্দবাবার মনে একটি জানার ইচ্ছা হলো, তো কিছুক্ষণ পর আবারও একটি কালো ঘোড়া এলো এবং সেই কালো ঘোড়াটাই ব্রজমণ্ডলে এসে এই ব্রজমণ্ডলের মাটিতে গড়াগড়ি খেলো, ধুলোয় গড়াগড়ি খেতেই সেই কালো ঘোড়াটার রঙও ফর্সা হয়ে গেল এবং ফর্সা হয়ে সে তখন যেই চলে যাবে, তখন নন্দবাবা তার কাছে ছুটে গেল এবং জিজ্ঞাসা করলো যে, হে ঘোড়ামশাই, আপনি এই কালো শরীর নিয়ে এসেছিলেন এবং ব্রজে ধুলিতে গড়াগড়ি খেলেন এবং ফর্সা হয়ে গেলেন, কী ব্যাপার, কেন এরকম হলো? তখন বললেন যে, দেখুন নন্দবাবা, আপনি যে প্রথমে যে 4টে হাঁস দেখতে পারলেন, এই 4টে হাঁস হচ্ছে 4টে ধাম, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী, এই 4টে ধাম। হ্যাঁ, তো এই 4টে ধাম সমস্ত পাপ, সেই পাপ যখন ব্রজধামে এসে গড়াগড়ি খেলো, তো সেই সমস্ত পাপ তারা ব্রজধামে ছেড়ে এবং ফর্সা হয়ে আবার উড়ে গেল। কারণ যে সমস্ত মানুষ আছে যারা তীর্থে যায়, সেই তীর্থে গিয়ে তাদের সমস্ত পাপ তারা তীর্থে ছেড়ে দিয়ে আসে, তো সেই কারণে এই তীর্থগুলি এত মানে তাদের পাপের ফলে কালো হয়ে যায়। তো সেরকমই আমি হচ্ছি প্রয়াগরাজ এবং আমারও অবস্থা এরকমই হয়েছে। অনেক মানুষ আমাদের তীর্থে গিয়েছিল এবং তাদের পাপ আমাদের ছেড়েছে এবং সেই কারণে আমিও কালো হয়ে গিয়েছিলাম এবং এই ব্রজধামে এসে আমিও ধুলোতে গড়গড়ে খেলাম এবং সমস্ত পাপ এই ব্রজধাম গ্রহণ করলো এবং আমি ফর্সা হয়ে গেলাম। সেই হচ্ছে এই ব্রজধামের বিশেষ মাহাত্ম্য। তো সমস্ত 4 ধাম সমস্ত কিছুই এই স্থানে অবস্থান করছে। তো তখন নন্দবাবু বুঝতে পারলেন এই ব্রজধামের মহিমা, তো তখন তিনি এই ব্রজধাম পরিক্রমা করলেন এবং তখন থেকে এই ব্রজধাম পরিক্রমার বিশেষ মাহাত্ম্য রয়েছে এবং সমস্ত সাধু গুরু মহাত্মারা এই স্থান পরিক্রমা করেন এবং বলা হয় আমরা যদি এই পরিক্রমা অত্যন্ত নিষ্ঠার সহিত পায়ে হেঁটে করি, তাহলে এই 84 লক্ষ যে জনি, সেই মানুষের 84 লক্ষ জীবজনি থেকে আমরা মুক্ত হতে পারি রাধা মাধবের কৃপায়। তো এই হচ্ছে এই ব্রজমণ্ডল 84 কোষ পরিক্রমার বিশেষ 2টি মাহাত্ম্য আমরা আপনাদের বর্ণনা করার চেষ্টা করলাম। আর আপনাদের যদি সময় হয়, কখনও যদি রাধারানীর কৃপা হয়,
এবং আপনাদের ইচ্ছা থাকে অবশ্যই আপনারাও আসুন এবং এই ব্রজমণ্ডল চুরাশির কোষ যাত্রা অবশ্যই করুন। তো এখানে সম্পূর্ণ ফ্রিতেও ব্যবস্থা আছে এবং গাড়িতে করে অনেক ভক্তরা করেন। গাড়িতে সেরকম করলে কৃপা লাভ হয়, কিন্তু পায়ে হেঁটে করলে সেটা বেশি কৃপা লাভ হয়। আর পায়ে হেঁটে করতে সময় লাগে 30 দিন। তো আমরা অত্যন্ত সংক্ষেপে আপনাদের এই ব্রজধাম চুরাশি কোষ যাত্রার মাহাত্ম্য কথা শ্রবণ করালাম। রাধে রাধে। শ্রীধাম বৃন্দাবনে সাক্ষাৎ মা গঙ্গা অবস্থান করছেন। একসময় যশোদা মা তার লালা কৃষ্ণকে বললেন যে, হে লালা, আমার খুব ইচ্ছে গঙ্গা স্নান করার। তখন যশোদা মায়ের বয়স অনেক হয়ে গিয়েছিল। তখন কৃষ্ণ মায়ের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য গঙ্গা দেবীকে ব্রজধামে প্রকট হতে আদেশ করলেন। তখন সাক্ষাৎ মা গঙ্গা এই ব্রজধামে প্রকট হলেন এবং মানসী গঙ্গারূপে তিনি আজও শ্রীধাম বৃন্দাবনে অবস্থান করছেন। এভাবেই যশোদা মা সর্বপ্রথম গঙ্গা স্নান করলেন, তারপরে সমস্ত ব্রজবাসীরা গঙ্গা স্নান করলেন। গঙ্গা দেবী হচ্ছেন শ্রী বিষ্ণু অর্থাৎ ভগবানের পাদপদ্ম থেকে আবির্ভূত হয়েছেন বলে গঙ্গা দেবীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। সেই কারণে মা যশোদা সমস্ত বৃন্দাবনবাসীরা তারা গঙ্গা স্নান করলেন। আর আজ পর্যন্ত আমরা সকলেই বৃন্দাবন এলে মানসী গঙ্গায় স্নান করে মা গঙ্গার অশেষ কৃপা লাভ করতে পারি এবং তার ফলে পরমেশ্বর ভগবানের ভক্তির উদয় হয়। আরও বেশি করে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি মা গঙ্গার কৃপার ফলে। শুধু ভক্ত, আপনাদের বাড়ির আশেপাশে গঙ্গা নদী না থাকলে যদি আপনারা গঙ্গা স্নানের পূর্ণ কৃপা লাভ করতে চান, তাহলে আপনারা যখন স্নান করছেন তখন 3 বার গঙ্গা 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 বলে স্নান করলে গঙ্গা মায়ের পূর্ণ কৃপা আপনারা লাভ করতে পারেন। ব্রজমণ্ডল 84 কোষ পরিক্রমায় আজ আপনারা দর্শন করছেন সাক্ষাৎ গিরিরাজজিকে, যা কৃষ্ণ থেকে অভিন্ন। আসুন আমরা শ্রী গিরিরাজজির দর্শনের সাথে সাথে গিরিরাজজির অপ্রাকৃত মহিমা কথা শ্রবণ করি। জয় গিরিরাজজি কি জয়, জয় ব্রজধাম 84 কোষ পরিক্রমা কি জয়। রাধে রাধে। ছোট্ট কৃষ্ণ একবার দেখলেন তার পিতা অনেক রকম নৈবেদ্য তৈরি করেছেন, কোন পুজোর জানি আয়োজন করছেন। তখন তিনি তার পিতার কাছে গিয়ে বললেন যে, হে পিতা, আপনি কোন পুজোর আয়োজন করছেন? তখন নন্দবাবু বললেন যে, হে কৃষ্ণ, হে লালা, আমরা ইন্দ্রদেবের পূজার আয়োজন করছি। তখন কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, আপনারা কেন ইন্দ্রদেবের পূজা করেন? তখন নন্দবাবু বললেন, কৃষ্ণ, বৃষ্টির দেবতা হচ্ছেন ইন্দ্রদেব, আর আমরা তার সন্তুষ্টি বিধানের জন্য তার পূজা করি। আমরা হচ্ছি বৈশ্য, কৃষিকাজ এবং গোরক্ষা করা আমাদের পেশা, এবং এতে প্রচুর পরিমাণ বৃষ্টি এবং জলের প্রয়োজন হয়। তাই ইন্দ্রদেব যদি সন্তুষ্ট হন তখন পর্যাপ্ত পরিমাণ তিনি বৃষ্টি প্রদান করেন এবং আমাদের পেশা খুব ভালোভাবে আমরা করতে পারি। তো তখন কৃষ্ণ বললেন, দেখুন পিতা, ইন্দ্রদেব হচ্ছেন যেহেতু বৃষ্টির দেবতা, তার সেবাই হচ্ছে সব জায়গায় বৃষ্টি প্রদান করা। দেখুন পিতা, সমুদ্রের উপরও কিভাবে বৃষ্টিপাত হয়, সেখানে বৃষ্টিপাতের প্রয়োজন হয় না, কিন্তু সেখানে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়। ঠিক সেরকমই যেহেতু ইন্দ্রদেব হচ্ছেন বৃষ্টির দেবতা, তাই সর্বত্র ওনার বৃষ্টি প্রদান করা উচিত। তাই আমাদের উচিত ইন্দ্রদেবের পুজো না করে গিরিরাজজির পুজো করা, কারণ গিরিরাজজি মাহাত্ম্য আমাদের জীবনে সব থেকে বেশি। আমাদের সমস্ত গাভীরা গিরিরাজে চারণে যায়, সেখানে খুব সুন্দর সুন্দর ঘাস পাতা খায়। গিরিরাজে অনেক রকম ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণার জল তারা পান করতে পারে, আমরাও সেই জল পান করি, সেখানে কৃষিকার্য হয়। তাই সর্বত্রভাবে আমাদের উচিত গিরিরাজজির সেবা করা, তার পুজো করা। তখন নন্দবাবা এবং সমস্ত গোপেরা পরামর্শ করলেন এবং ঠিক করলেন গিরিরাজজির পুজো করাই উচিত। কিন্তু কিভাবে পুজো করবেন? তখন নন্দবাবা কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে, হে কৃষ্ণ, আমরা তো জানি না কিভাবে গিরিরাজজির পুজো করতে হয়, তুমি যদি আমাদের বলো তাহলে সেভাবে আমরা পুজো করতে পারি। তখন কৃষ্ণ বললেন, আপনারা যেই সমস্ত নৈবেদ্য তৈরি করেছেন তার সমস্ত কিছু গিরিরাজজির পদতলে নিয়ে যান, সেই নৈবেদ্য গিরিরাজজিকে নিবেদন করুন, তার আরতি করুন, পুষ্পাঞ্জলি দিন, তারপরে তার প্রদক্ষিণ করুন। এভাবেই আপনারা সকলে গিরিরাজজির পুজো করুন। তখন সমস্ত গোপেরা নন্দবাবা সেই সমস্ত নৈবেদ্য গিরিরাজজির পদতলে নিয়ে গেলেন এবং গিরিরাজজিকে নিবেদন করলেন। তখন তারা সকলেই দেখলেন কৃষ্ণ নিজের আরেকটি স্বরূপ প্রকাশ করলেন এবং সেই স্বরূপ এক বিশাল আকার ধারণ করলো এবং সমস্ত নৈবেদ্য গ্রহণ করলো। এবং তখন সে ঘোষণা করলো যে আমি এবং গিরিরাজের মধ্যে কোনো পার্থক্য নেই, আজ থেকে সমস্ত গোপেরা গিরিরাজজির পুজো করবেন এবং গিরিরাজজির প্রদক্ষিণ করবেন। এবং তখন থেকেই গিরিরাজজির পুজো শুরু হলো। এভাবে গিরিরাজের পুজো শুরু হওয়ার পর ইন্দ্রদেব দেখলেন যে তার পুজো না করে সমস্ত গোপেরা
গিরিরাজের পুজো করছে একটা ছোট্ট বালকের কথা শুনে। তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তখন তিনি ঠিক করলেন সমস্ত বৃন্দাবন প্লাবিত করবেন, ধ্বংস করে দেবেন। তখন তিনি বরুণদেবকে আদেশ করলেন এবং এক বিশেষ মেঘকে আদেশ করলেন সমস্ত বৃন্দাবনকে প্লাবিত করে দিতে। তখন বরুণদেবের ইচ্ছা না থাকা সত্ত্বেও তিনি বৃন্দাবনে এলেন এবং বৃষ্টিপাত শুরু করলেন এবং সেই প্রচণ্ড মেঘ, তার ফলে প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়ে গেল। সমস্ত ব্রজধামে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। গোপেরা অত্যন্ত কষ্ট পেতে শুরু করলো। তখন কৃষ্ণ ঠিক করলেন সমস্ত গোপ সখাদের, সমস্ত গোপীদের এবং ব্রজবাসীদের রক্ষা করার কথা। তাই তাদের সকলকে তিনি গিরিরাজজির পদতলে আসার নির্দেশ দিলেন এবং সমস্ত গোপ সখারা, গোপেরা তাদের সমস্ত গাভী বাছুরদের নিয়ে তারা চলে এলেন গিরিরাজজির পদতলে। এবং তখন কৃষ্ণ তার কনিষ্ঠ আঙ্গুলে গিরিরাজজিকে ধারণ করলেন এবং সমস্ত গোপ সখা, গোপ সখীরা, নন্দবাবা, সমস্ত গোপেরা তারা সকলেই গিরিরাজজির নিচে আশ্রয় গ্রহণ করলেন। সমস্ত গাভী বাছুর, পশু পাখি তারা সকলেই গিরিরাজজির নিচে আশ্রয় গ্রহণ করলেন। এভাবে প্রায় 7 দিন কৃষ্ণ গিরিরাজজিকে তার কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছিলেন এবং সমস্ত ব্রজবাসীদের রক্ষা করেছিলেন। প্রচণ্ড ঝড় বৃষ্টিতেও ব্রজধাম কৃষ্ণের আশ্রয় ছিল এবং কৃষ্ণ তাদের সকলকে রক্ষা করেছিলেন। এভাবে যখন ইন্দ্রদেব দেখলেন যে এক ছোট্ট বালক গিরিরাজজিকে ধারণ করেছেন এবং সমস্ত ব্রজবাসীদের রক্ষা করেছেন, তখন তিনি বুঝতে পারলেন যে ইনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তখন ওনার ভুল তিনি বুঝতে পারলেন এবং কৃষ্ণের কাছে এসে ক্ষমা চাইবার জন্য তিনি সুরভি গাভী নিয়ে এলেন এবং কৃষ্ণের চরণে পতিত হলেন। তখন কৃষ্ণ ইন্দ্রদেবকে ক্ষমা করলেন এবং বললেন যে দেখো ইন্দ্র, তোমার কখনোই অহংকার করা উচিত নয়, কারণ তুমি হচ্ছ বৃষ্টির দেবতায়, তাই সর্বত্র তোমার বৃষ্টি প্রদান করা উচিত। ইন্দ্রদেব তখন নিজের সমস্ত ভুল স্বীকার করলেন, ক্ষমা প্রার্থনা করে ভগবানকে প্রদক্ষিণ করে আবার স্বর্গরাজ্যে ফিরে গেলেন। আমরা আমাদের চুরাশিকোষ যাত্রা পথে গিরিরাজজিকে প্রদক্ষিণ করে আমাদের পরবর্তী স্থানে আমরা এগিয়ে যাচ্ছি এবং সাধু সন্তরা তারাও গিরিরাজজি পরিক্রমা করছেন। প্রতিদিন অসংখ্য সাধুগুরু মহাত্মারা গিরিরাজজি পরিক্রমা করেন। তার মধ্যে আমরা দর্শন করলাম হরিনাম সংকীর্তনের মাধ্যমে। ভক্তরা, সাধুগুরু মহাত্মারা তারা গিরিরাজজি পরিক্রমা করছেন। তো আমরা পরিক্রমা করে আমাদের পরবর্তী স্থানে আমরা পৌঁছাবো। শুধু ভক্ত, আজকে মানসী গঙ্গা এবং গিরিরাজজির দর্শন ও মাহাত্ম্য কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ব্রজ 84 কোষ যাত্রা আমাদের আগেও চলবে আর আপনারা অনেক সুন্দর সুন্দর স্থান ব্রজধামে দর্শন করতে পারবেন। তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থেকে এই দিব্য সুন্দর ধাম দর্শন করুন, ধামের মাহাত্ম্য কথা শ্রবণ করুন এবং মানব জীবন ধন্য করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ রাধে রাধে।